আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ব্রাদাররা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মক্কাতে এসেছে ৩ মাস হইল। এর মধ্যে আমি কয়েকটা জায়গা ঘুরেছি। আজকে চলে আসলাম মক্কা নগরের সন্নিকটে অবস্থিত সবচেয়ে সুন্দর এবং ঐতিহ্যগত দিক দিয়ে এই জায়গাটার বহু ইতিহাস রয়েছে। এই জায়গাটা হচ্ছে হাদ্দামা। যারা সৌদি আরবের মক্কাতে আছেন আপনারা চিনবেন। মক্কা নগরের সবচেয়ে উঁচু যেসব স্থান রয়েছে তার মধ্যে এটা অন্যতম। এই জায়গাতে এসে যা সবচেয়ে আবেগপ্রবণ হয়েছি আমি। এখান থেকে মক্কা রয়্যাল ক্লক টাওয়ারটা দেখা যায় এবং মক্কা নগরীতে যারা হজ করতে আসেন যারা হাজিরা রয়েছেন তাদেরকে খুব ভালোভাবে এখান থেকে দেখা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আশেপাশে বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত মুসল্লিরা এবং হাজিরা যারা হজ করতে এসেছেন তারা পাশাপাশি এখানেও আসেন, অর্থাৎ এই জায়গাগুলো পরিদর্শন করার জন্য। ফার্স্ট অফ অল যে বিষয়গুলো আমি আপনাদেরকে পয়েন্ট আউট করব তার মধ্যে আমি যে বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং আবেগপ্রবণ বিষয় ছিল, যেগুলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী জীবনে অর্থাৎ উনি থাকা অবস্থায় এখানে বিভিন্ন ঘটনা ঘটেছিল, তারই একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মক্কার কুরাইশরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করলো এবং তাকে বলল যে আপনি চন্দ্রকে অর্থাৎ চাঁদকে দ্বিখণ্ডন করে দেখান, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে আপনি এই চাঁদকে দ্বিখণ্ডন করে দেখান, অর্থাৎ সেই জায়গাটাতে আমি এখন অবস্থান করতেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিশ্বাস করানোর জন্য চাঁদকে দ্বিখণ্ডন করেছিলেন আঙ্গুলের ইশারায়। পরবর্তীতে যখন এই কার্যটা সংগঠন হয়ে গেল, মক্কার কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন উনি জাদুঘর অর্থাৎ জাদুঘর সম্বোধন করেছিলেন। অর্থাৎ এটাই সেই জায়গা। এই স্মৃতি বিজড়িত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা এখন গৌরব, ঐতিহ্য এবং সংস্কৃতিতে পরিণত হয়েছে মক্কাবাসীর জন্য। মক্কার আশেপাশে দিগন্ত বিস্তৃত যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা আপনাদের মনে হচ্ছে এই জায়গাগুলো ট্রাভেল করা খুবই সহজ, কিন্তু এখান থেকে যদি আপনি যে কোনো গাড়ি নিয়ে যান তাহলে আপনার থেকে ঘন্টার পর ঘন্টা সময় লাগতে পারে। তো আপনারা যারা মক্কা নগরীতে এসেছেন বা আসবেন সামনে আল্লাহর রহমতে, আপনারা অবশ্যই মক্কাতে আসার পর যে বিষয়গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে গিয়েছে সেসব বিষয় সম্পর্কে আপনারা বাস্তবতা দিক দিয়ে যদি আমি বলতে চাই তাহলে আপনারা 10%ও বাস্তবতা সম্পর্কে অবগত নেই। কারণটা হচ্ছে বইয়ের শিক্ষা দীক্ষা অথবা হুজুরদের শোনা থেকেও নিজের চোখে দেখতে পারলে তাহলে আপনি আপনার মনকে শান্ত করতে পারবেন। এখানে বিশেষ যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছিল, এই জায়গাটা আপনারা বিশেষভাবে দেখবেন। তায়েফের ময়দান বিশেষভাবে দেখবেন। তারপর হচ্ছে মদিনা, মক্কা, এগুলো তো আছেই, পাশাপাশি রিয়াদ এবং রিয়াদের বিভিন্ন জায়গা আছে, তারপর জেদ্দার আল বিলাত আছে। এই জায়গাগুলো আপনারা ঘুরে ফিরে দেখবেন, যাতে করে আপনারা মক্কা আসার যে সার্থকতা রয়েছে সেই সার্থকতাটুকু যাতে আপনাদের অর্জিত হয়। তো আলহামদুলিল্লাহ অব্যক্ত ভালোবাসার এক অশ্রুসিক্ত অনুভূতি, যেগুলো আসলে মুখে প্রকাশ করা যায় না। আমার তেমন কোনো ভাষাও নাই যে আমি আসলে এতটাই আমি আবেগপ্রবণ হয়েছি যে এই জায়গাটা দেখার পর অজরেই আমার চোখ দিয়ে পানি চলে আসে। আসলে আপনারা না আসলে সেটা বুঝতে পারবেন না। আমি আমার বাবাকে মাটি দেওয়ার পর, আমার বাবা মৃত্যুবরণ করার পর আমি কোনোভাবে মনকে সান্ত্বনা দিতে পারি নাই। পরবর্তীতে আমি এই মক্কাতে আল্লাহ আমাকে কবুল করেছেন। সো এখানে আসার পর মনটা একটু হালকা হয়েছে। আল্লাহর কাছে আপনি যখন থাকবেন, আল্লাহর কাছাকাছি যখন চলে আসবেন, এই মক্কার আশেপাশে যখন থাকবেন, তখন আপনার অনুভূতির জগতে এক অপ্রকাশিত শিহরণ জেগে উঠবে, যেটা আপনাকে হেদায়েতের দরজা উন্মুক্ত করে দিবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করবেন। অর্থাৎ আপনারা সবাই এটা মাথায় রাখবেন, এই পৃথিবীটা মূল্যহীন। আপনি যদি আখিরাত এবং পৃথিবীতে ভালো থাকতে চান তাহলে রাসূলের আদর্শে নিজেকে আদর্শিত করুন এবং আল্লাহর দেওয়া যে কোরআন শরীরের মধ্যে বিধানসমূহ রয়েছে সেগুলো মেনে চলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা মক্কাতে আসবেন আমার এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন।